রাশিয়া তার বিশাল ভূখণ্ডের কারণে সর্বদা আক্রমণকারীদের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে আসছে। অসীম ময়দান, ঘন জঙ্গল এবং কঠোর শীত এই দেশকে একটি প্রাকৃতিক দুর্গে পরিণত করেছে। হিটলার ও নেপোলিয়ন দুজনেই এই প্রাকৃতিক বাধা এবং রুশ জনগণের অদম্য প্রতিরোধের কারণে পরাজয় স্বীকার করতে বাধ্য হয়েছিল। 1812 সালে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করে। তার উদ্দেশ্য ছিল রাশিয়াকে পরাজিত করে ইউরোপে তার আধিপত্য বিস্তার করা। তিনি মনে করেছিলেন কয়েক সপ্তাহের মধ্যে রাশিয়াকে জয় করা সম্ভব। কিন্তু রাশিয়ানরা পিছু হটতে থাকে এবং নেপোলিয়নের সৈন্যদেরকে গভীরে টেনে নেয়। রুশ শীতের আগমনে নেপোলিয়নের সৈন্যরা খাদ্য এবং গরম কাপড়ের অভাবে ভুগতে থাকে। শীতল আবহাওয়া এবং রুশ সৈন্যদের আক্রমণে নেপোলিয়নের সেনাবাহিনী ওই সময় ধ্বংসপ্রাপ্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার রাশিয়ার আক্রমণ করে। তার লক্ষ্য ছিল রাশিয়ার সমাজতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করা এবং সোভিয়েত ইউনিয়নকে দুর্বল করে দেওয়া। হিটলারও নেপোলিয়নের মতো মনে করেছিলেন কয়েক মাসের মধ্যে মস্কো দখল করা সম্ভব, কিন্তু রুশরা তাদের দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। লেনিনগ্রাদ ও মস্কোর যুদ্ধে রুশরা তাদের অদম্য সাহসের পরিচয় দিয়েছিল। রুশ শীতের আগমনে হিটলারের সেনাবাহিনীও নেপোলিয়নের মতো ভয়াবহ অবস্থায় পড়ে। রাশিয়ার বিশাল ভূখণ্ড হিটলার এবং নেপোলিয়নের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল। রুশরা পিছু হটতে হটতে শত্রুকে গভীর টেনে নেয়। ফলে শত্রুর যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত হয়েছিল এবং সরবরাহ লাইন দীর্ঘ হয়ে গিয়েছিল। রুশ শীতের কঠোরতাও হিটলার ও নেপোলিয়নের সেনাবাহিনীর জন্য ধ্বংসাত্মক পরিণাম ডেকে এনেছিল। রাশিয়ান জনগণের অদম্য প্রতিরোধ হিটলার ও নেপোলিয়নের পরাজয়ের একটি গুরুত্বপূর্ণ কারণ। রুশরা তাদের দেশের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। গেরিলা যুদ্ধ এবং পার্টিশান আন্দোলন হিটলারের সেনাবাহিনীর জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। সারসংক্ষেপে বলা যায়, রাশিয়ার বিশাল ভূখণ্ড, রাসায়ন সমরকৌশল এবং জনগণের অদম্য প্রতিরোধের কারণে হিটলার এবং নেপোলিয়নের দুজনেই রাশিয়ার সাথে যুদ্ধে ওই সময় পরাজিত হয়েছিল। এখন রাশিয়ার সাথে ইউক্রেনের সাম্প্রতিক সংঘাত এবং ইউক্রেনের উপর ভর করে যুক্ত হয়েছে রাশিয়া বিরোধী পশ্চিমা জোট। দীর্ঘদিন ধরে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। অনেকে ভেবেছিল রাশিয়ান যুদ্ধ অল্প দিনেই শেষ হয়ে যাবে। যারা এটা ভেবেছিল তারা অনুমান করতে ব্যর্থ হয়েছিলেন যে এই যুদ্ধ ইউরোপের অন্যতম বৃহত্তম অঞ্চল নিয়ে গঠিত ইউক্রেন এবং ইউক্রেনকে সহযোগিতার জন্য পুরো ইউরোপের দেশগুলো সহ আমেরিকাও উঠে পড়ে লেগে আছে। এই সংঘাত ইউক্রেন রাশিয়ার হলেও প্রকৃত অর্থে এটা ইউরোপ সহ পশ্চিমাদের বিশাল শক্তির সাথে রাশিয়ার একটি যুদ্ধ, যা কখনোই সহজভাবে দেখার কিছুই নেই। রাশিয়ার যুদ্ধ সংক্রান্ত দীর্ঘদিনের ইতিহাস এবং বর্তমান রণকৌশল বলছে যে তারা বর্তমান পরিস্থিতির কথা আগে থেকেই অনুমান করেই এই সংঘাতের পথে নেমেছেন।